হাই বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এর নাম হলো আম কুলফি। দেখো আমি আম কুলফিটা কীভাবে বানিয়েছি সেইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দেখে আমাকে লাইক শেয়ার কমেন্টস করবে। হাই বন্ধুরা, দেখো আমি দুধটা বসিয়ে দিচ্ছি এখন জালে। খুব ভালো করে দুধটা জাল করে নেব আগে। যত দুধ জাল করে নেওয়া যাবে তত বেশি টেস্টি হবে। দেখো কত সুন্দর ফুটছে দুধটা, বেশ গাঢ় হয়ে এসছে অনেক। চারিদিকে সর পড়েছে, বুঝতেই পারছো যে কতটা গাঢ় হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা দিলে আরও টেস্ট ভালো হবে। মিলিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, যাতে দানা দানা না থাকে। এই জন্য আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা হলো বেশ মন দিয়ে করতে হবে। যে কোনো জিনিসই মন দিয়ে না করলে সে জিনিসটা ভালো হয় না। দেখো যেভাবে আমি করছি তোমরা ঠিক এইভাবে করবে, দেখবে খেতে খুব টেস্টি হবে। মিলে গেছে কিন্তু দুধটা। এগুলো হলো সর। এবার দেখো কি করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশর। কেশর দিয়ে জাল দেবো আবার। কেশর দিলে রঙটা ভালো হয়। আর এই দেখো আম, আর নিয়ে নিয়েছি বাদাম, কাজু বাদাম আর অ্যালমন্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি। 2 রকম দেব। দেখতে এবার একটু দিয়ে দিচ্ছি চিনি। বেশি দেব না চিনি, কারণ আম তো মিষ্টি। অল্প দিলাম চিনি। দেখো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও। চিনিটা দিয়ে একটু জল ছাড়বে। এবার দিচ্ছি আমি বাদাম কুচি করা, দিয়ে এবার জাল দেব। দুধের রঙটাও আগের থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দুধটা দেখেছো কতটা গাঢ় হয়ে এসছে। এবারে দেখো আমি পাত্রের মধ্যে ঢেলেছি দুধটা। সুন্দর রং এসছে এবং দেখো কতটা গাঢ় হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমের মুখটাকে আগে কেটে নিচ্ছি। দেখো কীভাবে করছি। এভাবে আগে মুখটা ছাড়িয়ে নেব। এইবার এর মধ্যে থেকে আটিটা বের করে ফেলতে হবে। আমের আটিটা একটু সাবধানে বের করতে হবে। এই দেখো আটিটা বেরিয়ে এসছে, ভিতরে কিন্তু আম আছে। এবার আমি দেখতেই পাচ্ছ কত বড় জায়গা হয়েছে ভিতরে। এই জাল দেওয়া দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ওই যে মুখটা দিয়ে আটকে দিলাম। এবার বসিয়ে দিয়েছি একটা কাচের গ্লাসের মধ্যে। এইভাবে আর একটা আমও ঠিক একইভাবে 2টো কাচের গ্লাসে এইভাবে আমি বসিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিলাম। এটার মধ্যেও দিয়ে দেবো। এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিলাম। এটারও মুখ আটকে দিলাম। এখন আমি ডিপ ফ্রিজে রাখবো। দেখো ফ্রিজ থেকে আমি বের করেছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। 10 ঘন্টা রেখেছিলাম ডিপ ফ্রিজে, তারপরে বের করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমটা কিন্তু আমার একটুও ভাঙছে না, ভিতরে একদম পুরো আইসক্রিম হয়ে গেছে। কুলফি যাকে বলে, আম কুলফি।
কত সুন্দর হয়েছে জিনিসটা দেখো। তোমরা এভাবে করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে, ভুলবে না কিন্তু। দেখো কত সুন্দর লাগছে দেখো। এখন এটাকে পিস পিস করে কাটতে হবে। আগে মুখটা কেটে নামিয়ে দিলাম। দেখো ভিতরে কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে ভিতরটা। দেখো এইবার পুরোটা আমি কেটেছি পিস পিস করে, দেখো কি নাইস লাগছে। এবার খেতেও তেমনি লাগবে। তোমরা খেয়ে কেমন হয়েছে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্টস করবে।